রেলপথ বলেন, সড়কপথ বলেন, সকল ক্ষেত্রে আমরা অবহেলিত, আমাদেরকে বঞ্চিত করা হয়। এই দাবি শুধু কুলাউড়াবাসীর নয়, সমস্ত সিলেট বিভাগের মানুষের। তাহলে এই আন্দোলন আগামী দ্বারা কঠোরতর হবে। সিলেটের 53% প্রবাসীরা রেমিটেন্স দিচ্ছে। সব ধরনের মানুষ এখানে উপস্থিত হচ্ছে তার দাবি আদায়ের জন্য। আপনারা অবগত আছেন যে আমরা সিলেট সবসময় অবহেলিত, রেলপথ বলেন, সড়কপথ বলেন, সকল ক্ষেত্রে আমরা অবহেলিত, আমাদেরকে বঞ্চিত করা হয়। অথচ সিলেট বাংলাদেশ থেকে সিলেটকে পিছিয়ে রাখা হয়েছে। অন্যান্য জায়গায় দেখা যায় যে ট্রেনের উন্নয়ন, রেলপথের উন্নয়ন, সড়কপথের উন্নয়ন, কিন্তু সিলেট সকল ক্ষেত্রে বঞ্চিত। আমাদের ট্রেন পাওয়া যায় না, টিকিট পাওয়া যায় না, এবং যে রেল লাইন সংস্কার করা ছিল সেটাও করা হচ্ছে না, এবং ট্রেন দেওয়া হচ্ছে, ট্রাঙ্গুয়া ট্রেন, সেটিও বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে সকল ক্ষেত্রে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যাতে খুব দ্রুত যেন সে আমাদের দাবিগুলো আর দাবি মেনে নেওয়া হয়, নতুবা আরো আন্দোলন আরো বেগবান হবে, আর পর্যায়ে আন্দোলন হবে। আজকে প্রায় 3 মাস যাবত সিলেটের প্রাণের দাবি 8 দফা নিয়ে আন্দোলন হচ্ছে। সিলেটের বিভিন্ন স্টেশনে মানববন্ধন, সমাবেশ, মত বিনিময়, এবং এর পূর্বে এখানে একটি মানববন্ধন ছিল। সেই মানববন্ধনে রেল কর্তৃপক্ষের সাথে আমাদের একটা বৈঠক হয়েছিল। এই বৈঠকে পরবর্তীতে বৈঠক হয়েছিল, সেই বৈঠকটা আমাদের দাবির প্রতি তাদের যে মনোভাব ছিল যে তারা আমাদের দাবি পূর্ণ করতে তাদের অপারগতা ছিল, তার প্রেক্ষিতে আন্দোলন এর উদ্যোক্তারা আজকে এই মানববন্ধন এবং অবরোধের ডাক দিয়েছেন। এই দাবি শুধু কুলাউড়াবাসীর নয়, সমস্ত সিলেট বিভাগের মানুষের। আমরা সিলেট বিভাগের মানুষ বিভিন্নভাবে আমরা অবহেলিত, আমাদের সাথে বিমাচারক আচরণ করা হচ্ছে। আমরা চাই অবিলম্বে আমাদের এই 8 দফা দাবি মানার জন্য। আজকের এই আন্দোলনের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা গত 4 মাস থেকে লাগাতার আমরা আন্দোলন করে যাচ্ছি। সিলেটের বিভিন্ন রেল স্টেশনে মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি হয়েছে। এই ধারাবাহিকতাতে আমরা রেল কর্তৃপক্ষ সহ বিভিন্ন জায়গায় স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু গত 4 মাস থেকে আমাদের আন্দোলন রেল কর্তৃপক্ষ মেনে না নেওয়ার কারণে আজকে এই সিলেট বিভাগের রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে আজকে আন্দোলন চলমান আছে। আপনারা জানেন এই আন্দোলনে পুনরায় সাংবাদিকদের নেতৃত্বে শুরু হয়েছিল। এখানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছে আমাদের সাথে। আমরা চাই আমাদের এই দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে এই আন্দোলন আগামী দ্বারা কঠোরতর হবে। আমরা এই যদি দাবি বাস্তবায়ন মেনে নেওয়া হয় তাহলে শুধু কুলাউড়া নয়, সিলেট বিভাগের বিভিন্ন রেল স্টেশন এলাকার লোকজন এখানে সুফল ভোগ করবে। আমরা চাই অচিরেই রেল কর্তৃপক্ষ আমাদের এই দাবিটা, যৌক্তিক দাবিটা মেনে নেয়। সিলেট থেকে শাস্তাগঞ্জ পর্যন্ত মানুষ যেভাবে জাগ্রত হয়েছে, তারা তাদের দাবি শান্তিপূর্ণভাবে আদায় করেই ঘরে ফিরবে। তবে আমি জানি না সিলেটের 53% প্রবাসীরা রেমিটেন্স দিচ্ছে, সিলেটবাসীর সাথে কেন এই বৈষম্য করা হচ্ছে? যখন সিলেটের মানুষ তাদের 8 দফা দাবি নিয়ে আন্দোলন করছে, তখন আমরা দেখলাম কি এই রেলের উপসচিব রংপুর ভ্রমণ করছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।